নমস্কার। অনেকেই জিজ্ঞেস করেছেন যে টেনেন্টেড রুমে এসি লাগানো যাবে কিনা, বা এসি লাগানোর জন্য আলাদা পারমিশন নিতে হবে কিনা ল্যান্ডলর্ডের কাছ থেকে, বা ল্যান্ডলর্ড এক্সট্রা ভাড়া দাবি করতে পারবে কিনা। শুনুন, প্রথমেই বলে রাখি, ঘরটা ল্যান্ডলর্ড, এই সম্বন্ধে যদি টেনেন্সি এগ্রিমেন্টে স্পেসিফিকভাবে পারমিশন দেওয়া না হয়, তাহলে কিন্তু আপনাকে ল্যান্ডলর্ডের পারমিশন নিতেই হতে পারে। কারণ এসি লাগাতে গেলে অনেক সময় দেয়াল কাটতে হয়, কিন্তু ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া কোনো দেয়াল কাটা যায় না। এবং যদি স্প্লিট এসি বসান, তাহলেও তার এক্সপোজারটা বাইরে রাখতে হয়, আউটার যে মেশিনটা বাইরে রাখতে হয়, সেটার জন্য ল্যান্ডলর্ডের পারমিশন লাগে। এবার ল্যান্ডলর্ড এক্সট্রা ভাড়া দাবি করতে পারবে কি পারবে না, সেটা ল্যান্ডলর্ডের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আইন সাইলেন্ট। এটা আপনি বলতে পারেন যে যেহেতু আমরা ভাড়া নিয়েছি ঘরের, সুতরাং ঘরের মধ্যে যা খুশি আমি করতে পারবো, কিন্তু ভাড়াটেয়া সত্ত্বেও কিন্তু খুব লিমিটেড ইন্টারেস্ট, ল্যান্ডলর্ড পারমিশন না দিলে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার এগ্রিমেন্টে স্পেসিফিক লেখা থাকে যে আপনি এসি বসাতে পারবেন বা আদার্স ডেকোরেশন করতে পারবেন, নেচার ক্যারেক্টার চেঞ্জ না করে বা কনস্ট্রাকশনাল কোনো চেঞ্জ না করে, তাহলে সেগুলো আপনি পারবেন, কিন্তু সেটা স্পেসিফিকভাবে টেনেন্সি এগ্রিমেন্টে লেখা থাকতে হবে। যদি না লেখা থাকে, তাহলে কিন্তু এগুলো করাটা বেআইনি হবে এবং তার জন্যে আপনার এগেনস্টে উচ্ছেদের মামলাও হতে পারে। সুতরাং এগ্রিমেন্ট অফ টেনেন্সি যখনই করবেন, ভালোভাবে দেখে শুনে বুঝে করবেন। সমস্ত রকম ক্লজ যেগুলো আপনার দরকার বা ভবিষ্যতের জন্য যেটা আপনাকে সেফটি সিকিউরিটি দেবে, সেই ক্লজগুলো দেখে তবেই টেনেন্সি এগ্রিমেন্টে সই করবেন। টেনেন্সি এগ্রিমেন্ট একবার হয়ে গেলে তখন দুজনের সম্মতি ছাড়া সেই টেনেন্সি এগ্রিমেন্টটা চেঞ্জ হয় না। সুতরাং যখন যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। ডিসপিউট অ্যারাইজ করার আগে যত রকম প্রিকশন নেওয়া যায়, সেই প্রিকশনগুলো অবশ্যই নিয়ে নেবেন, নালে কিন্তু আপনার সমূহ সম্ভাবনা বিপদে পড়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নমস্কার।